আজকের সকালটা খুবই অন্যরকম কাটছে। সকালটা বেশ নিস্তব্ধ আর খুব ঝলমলে আকাশ। সকালটা দেখে মনে হয় পুজো পুজো এসে গেছে। এরকম আকাশ দেখলে মা ছোটবেলায় সব সময় জামা কাপড় কাচতো আর সমস্ত কিছু রোদে দেওয়া, পুজোর আগে আগে যা হয় আর কি, সব কিছু ফ্রেশ করা, ঘর গুছানো, পরিষ্কার করা, কৌটো কাউটা ধোয়া। তো এরকম রোদ্দুর দেখলে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। এক কাপ চা নিয়ে বসেই আর গেলাম। আর কি, সকালে নিজেকেও তো চার্জ আপ করতে হয় নাকি। ঘুম থেকে উঠেই মেশিনগুলো কাজ করে না মাথার, তো একটু আধটু এদিক ওদিক গুলগুলি গুলগুলি পাকায়। আস্তে আস্তে নিজেকেই আবার রেডি করতে হয়। তো শনিবারে আমাদের মূলত পোস্তর তরকারি বিউলির ডালটা তো মাস্ট হয়। তো এইবারে হঠাৎ ভাল লাগলো না, তো আমি সবজি খিচুড়ি করতে ইচ্ছা করলো। খিচুড়ি বসিয়ে দিলাম আর এইদিকে আমার ছোট্ট ত্রিশিকা রানী প্রেশারে খাবার বসিয়ে দিয়েছিলাম। হাজব্যান্ড অনেক রাত্রির অবধি কাজ করে রেগুলার। এই কদিন ধরে একটা নতুন প্রজেক্টে কাজ করছে বলে সারা রাত ধরে কাজ করে, তাই সকালবেলাটা আর পেরে ওঠে না, ঘুমোয়। আসলে বাচ্চাটা এত ছোট যে দিনের বেলা বা অন্য কোনো সময় সময় পাওয়া যায় না আমাদের ঘরে। সে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, টিভি চলে, কার্টুন চালাতে হয়, নানান রকমের জন্য ক্যাওস তৈরি হয়। সেজন্য মাইন্ড ফ্রেশ করে কাজ করতে পারে না বেচারা। আর সকাল হলে আমার নিজের কাজকর্ম শুরু হয়ে যায়, তো আমিও খুব একটা রাত জাগতে পারি না। তাও হাজবেন্ড জেগে থাকলে যা হয়, একটু আধটু তো দেরি হয়েই যায়। আমারও উঠতেও দেরি হয়ে যায়, যেহেতু ঘুমোতে একটু দেরি হয়ে যায়। তো এই সব নিয়ে চলছে আর কি। আর পুচকেটাকে আমি চেষ্টা করি যতটা পারি দেরি করে তোলার, আর সারাটা দিন ওকে চরকিবাজি করার চেষ্টা, মানে খেলতে দিই আর কি, যাতে রাত্রে তাড়াতাড়ি ঘুমোয়। রাত্রিরে তাড়াতাড়ি ঘুমানোর জন্য দুপুরবেলা আগে ঘুম বাড়াতাম, তো সেইটা আমার খুব বাস হয়ে গেছিলো। এখন রাত্রেই তাড়াতাড়ি ঘুমোতে চাইতো না 3টে-4টের আগে, যে কারণে এখন আর ঘুম বাড়াই না। মানে নতুন মম ট্রিক যাকে বলে, ওটাও খুঁজে বের করেছি মাথা ঘামিয়ে, যে তোকে আর সারাটা দিন ঘুম পাড়াবো না, একবারে দেরি করে ওঠ, চরকিবাজি কর, রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমো। তো স্বাভাবিক সেইভাবেই চলছে। আর এই করে দিন কাটে আর কি। নানান রকম ফেজে নানান রকম জিনিস দেখতে পাই, কখনো এখন ঘুমায়, কখনো পরে ঘুমায়, কখনো এটা ভালো লাগে, কখনো সেটা ভালো লাগে, এই করেই চলতে থাকে আর কি। আর আমাদের বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে খুব একটা ঝামেলা নেই শ্বশুর বাড়িতে, কেননা বাপের বাড়িতে এটা চাই, ওটা চাই, ভাজা চাই, তরকারি চাই, ছ্যাঁচড়া চাই। এখানে ওসব কোনো ব্যাপার হয় না। আমার হাজব্যান্ড খুব সোজাসাপটা মানুষ আর খুব সিম্পল খেতে ভালোবাসে। ওকে যা তুমি দেবে আনন্দ করে তাই খাবে। সেটা আলু সেদ্ধ ভাত হোক, খিচুড়ি তেলে ভাজা হোক, বা যাই হোক, ঘি ভাত হলে সে আরও ভালো করে আনন্দ করে খায়। শাশুড়ি মারও সেরকম কোনো ব্যাপার নয়। ছোট্ট সংসার তো, খুব ভালোভাবে এইভাবে চলছে। আর আমার এরকম কোনো ঝামেলা নেই বলে যখন মন চায় না বা শরীর খারাপ থাকে, তখন এরকম সিম্পল লাঞ্চ করেই কাটিয়ে দিই। সামনেই পুজো আসতে চলেছে, তো ঘর বাড়ির অনেক কাজকর্ম, তো সেইগুলি আস্তে আস্তে মেটানোর চেষ্টা করি। কখনো এটা পরিষ্কার করি, কখনো ওটা পরিষ্কার করি। আসলে ছোট বাচ্চা নিয়ে কাজ তো একটু অসুবিধা হয়, তো খুব মানে এদিক ওদিক করে প্ল্যান করে কাজ করতে হয়। কোনো দিন এইটা পরিষ্কার করতে হয়, কোনো দিন ওইটা পরিষ্কার করতে হয়। আর বাচ্চাদের তো জানোই, ঘুম থেকে উঠলে পরে তাদের চরকিবাজি শুরু। আর এরকম আমার ছোট্ট ত্রিশিকাকে নিয়ে আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই।